ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বাড়তি ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে 17টি ফেরি, 20টি লঞ্চ সহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। ঈদের এই সময়টাতে মৌসুমি কাউন্টার বন্ধের দাবি বাস শ্রমিকদের। আর ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চান ঘাট শ্রমিকরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যাত্রী পারাপারের জন্য পর্যাপ্ত পরিমাণ লঞ্চ ফেরি দেওয়ার জন্য আমরা বিআরটিসির কাছে আহ্বান করছি ও টার্মিনালে যাতে যাত্রী হয়রানি না হয়, চাঁদাবাজি না হয় জন্য প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। মৌসুমি কোনো কাউন্টার থাকবে না, শুধু রাজবাড়ী জেলা মালিক সমিতির গাড়ি থাকবে এবং মাহেন্দ্র ছোট কোনো গাড়ি এসব কিছু থাকবে না। মৌসুমি কাউন্টার যারা, তারা অতিরিক্ত ভাড়া নেয়, অতিরিক্ত চাঁদাবাজি করে, যারা জেনুইন শ্রমিক আমরা কখনো এই অন্যায় কাজের সাথে আমরা জড়িত থাকি না। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জানান, ঈদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহার সময় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আমাদের বহরে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটএফ ফেরি সহ মোট 17টি ফেরি থাকবে। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। অতিরিক্ত ভাড়া সহ চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ফেরি বা লঞ্চ পার হয়ে আমাদের ঘাট হয়ে তারপর গাড়ির মাধ্যমে যেতে পারে এবং সেই ক্ষেত্রে যেন কোনো চাঁদাবাজি বা ছিনতাই যেন ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছেন। পারাপারে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর যে কোনো অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ধারণ ক্ষমতার অধিক যাত্রী যাতে বহন না হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা থেকে এবং এখানে আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট টিম, উপজেলা প্রশাসনের তদারকি এবং গোলন্দ ঘাট থানার সমন্বয়ে এখানে যৌথ তদারকি চলবে। ঈদ উপলক্ষে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসনের কঠোর নজরদারিতে সবাই নিরাপদে বাড়ি ফিরবে, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।